বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, এখানে একটা গোটা বাঁধাকপি আমি কেটে নিয়েছি। গ্যাসের ওভেনে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এরপরে আমি পুরো বাঁধাকপিটা হালকা করে বাঁধাকপিটা ভাপিয়ে নেব। সেই জন্য পুরো বাঁধাকপিটা জলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে খুন্তির সাহায্যে একটু ওপর নিচ করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। ওপর নিচ ভালো করে ওলট পালট করে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ এই কাজটা করে নিতে হবে। তারপরে একটুখানি সময়ের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। 2-3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা ঠিক এইরকম পর্যায় পর্যন্ত হবে, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। এরকম পর্যায় পর্যন্ত আমি দেখো ওলট পালট করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে জল ছেঁকে একটা বাটির মধ্যে বাঁধাকপিটা তুলে নেব। এইভাবে ভালো মতন জল ছেঁকে ছেঁকে পুরো বাঁধাকপিটাকে তুলে নিতে হবে। দেখো পুরোটা জল ছাঁকা হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এরপরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল দিয়ে কিন্তু আজকে বাঁধাকপিটা রান্না করব না, খুব অল্প তেলে আজকে বাঁধাকপিটা রান্না করে দেখাবো। এত সুন্দর টেস্ট হয়, মানে তোমরা দেখতে থাকো তখন বুঝতে পারবে যে কত সুন্দর একটা বাঁধাকপি রেসিপি তোমাদেরকে আমি আজকে তৈরি করে দেখাচ্ছি। রোজ রোজ একঘেয়েমি বাঁধাকপির তরকারি রান্না না করে একটু যদি টেস্ট পাল্টে মশলাপাতি পাল্টে যদি আমরা রান্না করি, রান্নাটা কিন্তু একদম অন্য মাত্রা পেয়ে যায়, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। যাই হোক, আমি নুন হলুদ পরিমাণ মতন দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। ভালো করে দেখো আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে তেল ছেঁকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণ আলুটা আমার তেল ছেঁকে তোলা হয়ে গেল। আর এদিকে দেখো একটা থালার মধ্যে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি আর কিছুটা মটরশুঁটি নিয়েছি। এরপরে যে তেলটা বাঁচলো আলু ভাজার পরে তার মধ্যে 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দুটো তেজপাতাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা ভাজা সুগন্ধ বেরোনো পর্যন্ত এটাকে খুব ভালো মতন করে ভেজে নিতে হবে। দেখো ভাজাটা যখন কমপ্লিট হয়ে গেল, তারপরে আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে আমার মোট 2টো পেঁয়াজ আছে। পেঁয়াজটা দেওয়ার পরে আমি আবার ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 5 ফোড়ন আর পেঁয়াজের জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তার মধ্যে তেজপাতা দিয়েছি, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আচ্ছা যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। এটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরকম পর্যায়ে হওয়ার পরে আমি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো দেওয়ার পরে একটুখানি বেশ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর এবারে একটা মশলা তৈরি করে নিয়েছি। সামান্য জল নিয়ে তার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রাখলে পরে এটা কিন্তু একটা বাটা মশলার মতন খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখো মটরশুঁটিটা আর পেঁয়াজটা যখন এইরকম পর্যায়ে ভাজা হয়ে গেল, তারপরে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের কেটে রাখা টমেটোটা দিয়ে ভালো মতন করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম, মটরশুঁটিটা আর টমেটোটা যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়।
মিনিট 2-3 ঢাকনা চাপা দেওয়ার পরে ঢাকনা খুলে নিলাম। দেখো তোমরা দেখে বুঝতে পারছো মটরশুঁটি আর টমেটোটা বেশ সুন্দর হয়ে গেছে। এরপরে আমি ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরপরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আবার একটুখানি ঢাকনা চাপা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় মশলাটা। মশলাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তেলটা দেখো বেশ বেরিয়ে এসেছে। আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করব না, যেটুকু তেল দিয়েছি সেইটুকু তেল দিয়েই কিন্তু আমি আজকে বাঁধাকপি রান্নাটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এবারে সেদ্ধ করা বাঁধাকপিটা পুরোটাই ঢেলে দিলাম। এরপরে মশলার সাথে ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আজকে বাঁধাকপির রেসিপিটা একটু অন্য ধরনের হচ্ছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা সচরাচর যেরকম বাঁধাকপি রান্না করি তার থেকে একটু আলাদা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কি কি জিনিস এর মধ্যে ব্যবহার করছি। বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দেওয়ার পরে আমি দেখো ওপর নিচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর একটুখানি রান্না করে নেব। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পরেও আবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আলুটা প্রায় 80% ভাজা হয়ে গেছিলো, আর একটুখানি বাঁধাকপির সাথে রান্না করে নিলেই কিন্তু পুরোটাই রান্নাটা সুন্দর হয়ে যাবে। এরপরে আবার একটুখানি ঢাকনা চাপা দিয়ে রাখলাম। ঢাকনা খুলে তারপরে এর মধ্যে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলে এর কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর যারা চিনি খেতে পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপ করো। চিনিটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আর একটু রান্না করে নিলাম। আর একটুখানি সময় আমি ঢাকনা চাপা দিয়ে রাখছি। এই রান্নাটা কিন্তু ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে, কেননা এই বাঁধাকপি থেকে যে জলটা বেরোচ্ছে সেটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করে ফেলছি। ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গরম মশলা আর হাফ চামচের একটু কম ঘি। ঘি আর গরম মশলা দিয়ে রান্নাটাকে আমি ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে রান্নাটা করে নেব। এই বাঁধাকপির তরকারিটা থেকে এত সুন্দর গন্ধ বেরোয় আর এত সুন্দর টেস্ট হয়, বন্ধুরা তোমরা একবার অবশ্যই রান্না করে খেও, তাহলে বুঝতে পারবে সচরাচর আমরা যেভাবে বাঁধাকপি রান্না করি এটা কিন্তু একটু আলাদা। স্বাদে গন্ধে অতুলনীয় একটা বাঁধাকপির রেসিপি। যাই হোক, আশা করি তোমাদের বাঁধাকপির রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরও একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। দেখো রান্নাটা যখন হয়ে গেছিলো আমি তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।